বস চ্যানেলে। তো গতকালই মনে হচ্ছে সিনেমা একটা ট্রেলার বেরিয়েছে, হরর কমেডি, আত্মনির্ভর। তো এই মুভিটা হচ্ছে গতকাল ট্রেলার বেরিয়েছে, আগামীকাল রিলিজ। তো ট্রেলারটা নিয়ে অনেক ভালো আছে, কিছু ভালো ডেফিনেটলি আছে, কিছু খারাপ আছে। তো আমি আগে খারাপটাই বলবো। ভালো খারাপ বলার আগে আমি just দুটো কথা বলতে চাই। দ্য একাডেমি অফ ফাইন আর্টস যে সিনেমাটা, এরও কিন্তু প্রোডাকশনে টাকা নেই, জয়াব্রত তার টাকা ছিল না প্রমোশন করার জন্য, কিন্তু তার চেষ্টা ছিল। সে আগে থেকে ট্রেলারটা রিলিজ করেছে এবং যতটা পেরেছে, যতটা জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় করেছে। এই টাইপের আত্মনির্ভর এই সিনেমাটা এটা নয় যে বিশাল হিরোকে নিয়ে হয়েছে বা বিশাল বড় একটা ডিরেক্টরকে বা বিশাল একটা প্রোডাকশন ভ্যালু বা বিশাল একটা প্রোডাকশন হাউস থেকে এসেছে, সেটা নয়। মুভিটার আই থিঙ্ক, এবং এটুকু বলতে পারি মুভিটার হচ্ছে 2 কোটি 3 কোটি টাকা মিনিমাম বাজেট হবে। তো ব্যাপারটা হচ্ছে, যদি তোমাদের এত টাকা থাকে, তোমাদের খরচা করতে গরিবদেরকে দান করে দুয়া পাবে। আমি জানি না, এটা মুভিটার কোনো হাইপ নেই, কিছু প্রমোশন নেই, কিচ্ছু নেই, সিনেমাটা যেমনই হোক, আগে অ্যাটলিস্ট মিনিমাম প্রমোশন তো করতে হবে। খালি বাটিতে তো ভিক্ষা দেবে না। তো জিনিসটা অ্যাটলিস্ট প্রমোশনটা করতে পারবে। অ্যাটলিস্ট এক সপ্তাহ তো একটু প্রমোশন জোর কদমে, কত প্রমোশন করার জন্য বিশাল কিছু সোশ্যাল মিডিয়া হোক বা কোনো একটা একটা জায়গায় শো করার জন্য বেশি টাকা লাগে না। 5 লাখ টাকা করে যদি 7 দিনে যদি 7টা জায়গাতে যদি শো করে দেয়, অ্যাটলিস্ট প্রমোশনটা হবে। এবং অ্যাটলিস্ট মানুষ হচ্ছে, কিছু মানুষ দেখতে হবে মুভিটা দেখতে গেলে অ্যাটলিস্ট হচ্ছে, তারপর রিভিউ, গুড ওয়ার্ড অফ মাউথ দিয়ে সেটা উঠবে উপর দিকে। যেটা একাডেমি অফ ফাইন আর্টসের ক্ষেত্রে হয়েছে। ও কনফিডেন্ট ছিল, ও হচ্ছে জয়ব্রত দা এবং রুদ্রনীল, প্রত্যেকেই রুদ্রনীল স্যার, এরা সবাই মিলে সাপোর্ট করে আর সিনেমাটাকে দাঁড় করিয়েছে, এবং 1 উইকের শেষে কিন্তু ভালো একটা বক্স অফিস কালেকশন দেখা দিতে পারে। পেক্স কালেকশন আর যাই হোক 8 থেকে 10 লাখ টাকা হয়তো হতে পারে, এবং 2-3 সপ্তাহ এখন ধুরন্ধর পর্যন্ত নেক্সট উইকও হয়তো এরকম দেবে। তো একটা বেসিক সিনেমা যেটাতে অলমোস্ট ফ্রি অফ কস্টে সবাই কাজ করছে, সেই সিনেমাটা হচ্ছে এই লেভেলে হচ্ছে বক্স অফিস এবং একটা হিট তখন পাবে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, তুমি 2 থেকে 3 কোটি টাকা ইনভেস্ট করেছো, সেখানে তুমি কোনো প্রমোশন করছো না। একটা সিনেমা ট্রেলার, আমি জানি না কেন এরকম করে এরা। আমার এটা নিয়ে আমার খুব প্রবলেম আছে। তো যাই হোক, এবারে ট্রেলারটা যেটা স্টোরিটাতে আমি বুঝতে পারলাম যে একজন হচ্ছে জিরো টু হিরো হতে চাই, ঠিক আছে, এবং তারপরে তার গার্লফ্রেন্ড বা প্রেম ট্রেম এসব জীবনে আসবে। তো সে কি করবে ফার্স্টে, তো সে হচ্ছে জিজ্ঞাসা জানবে কীভাবে কী করতে হবে। তখন তাকে কি বলবে যে তুমি রাত্রেবেলায় একটা শ্মশানে যাও এবং একটা হচ্ছে অস্থি নিয়ে আসবে, এবং সেটা হচ্ছে মানে ভাসিয়ে দেবে, তাহলে তুমি হচ্ছে, তারপরে তুমি আস্তে আস্তে দেখবে হিরো টু মানে নিয়ে আসবে বাড়িতে, এবং সেটা হচ্ছে হিরো টু জিরো হওয়ার একটা সহজ উপায়। তো সে সেটা করেছে, এবং সেটা করার পর আই থিঙ্ক সে ভূতটা হয়তো আসে, এবং তার যে গার্লফ্রেন্ড তার মধ্যে ভর করে, এবং তারপরে সে যে ঝামেলাটা হয় সেটা চলে, সেটা হয়। এবং এখানে কিন্তু প্রচুর কমেডি রয়েছে। এটা নয় যে প্রপারলি ভূত, মানে আমি বলবো না যে দেখে মনে হলো স্ত্রী স্ত্রী ল্যাড ভার্সন বা এরকম না, কিন্তু বাট একটা জিনিস কি মনে হলো যে হ্যাঁ, একটু হরর আছে প্লাস কমেডিও আছে। তো আমার ওভারঅল ট্রেড এবং মিউজিক, এবং প্রথম একটা জায়গায় যেখানে ওরকম ভুতুড়ে বাড়ি নেই, অন্ধকার নেই, ঠিক আছে, অন্ধকার নেই বা এই টাইপের কিছু নেই, ঠিক আছে, একদম নর্মাল ওয়েদারে নর্মাল লাইটে সব কিছু চলছে। এবং 2-3টে জায়গা ভালো লাগলো। একটা হচ্ছে মুখটা লাস্টে যখন ঘুরছে পিছন দিকে, বা হচ্ছে একটা জায়গায় যখন হচ্ছে মেয়েটা মেয়েটা এবং ভূতটা যেটা 1920-তে দেখিয়েছিল, সেই টাইপের। তো সেইরকম টাইপের ওই কয়েকটা জায়গায় সত্যিই ভালো লেগেছে। মানে ভালো ইন দ্য সেন্স লেগেছে যে আমি এটা বলবো না যে এটা দিয়ে স্ত্রীতে করতাম, কখনো বলতাম না, বাট এটা হচ্ছে এই ক্ষেত্রে ভালো লেগেছে। তার কারণ হচ্ছে একদম নতুন ইয়ে তো কী বলবো, মানে নতুন একদম কম প্রোডাকশন হাউসের মুভি, তো আমার মনে হচ্ছে খারাপ লাগেনি। তো তো এরপরে হচ্ছে সিনেমাটা হচ্ছে যে, এবং মিউজিকটা মানে ঠিক আছে, আমার খারাপ লাগেনি। তো সব কিছু মোটামুটি বিশাল হাইফাই না, বাট বিশাল খারাপও না। তো ওই জন্য হচ্ছে ভালো লেগেছে। তো এটাই হচ্ছে মেন প্রবলেম এখানে। তো এরপরে যদি মুভিগুলো যদি ওরা মানে আরও নিয়ে যেতে চায় আগের দিকে, তাহলে ডেফিনেটলি হচ্ছে ওদেরকে এই জিনিসটা নিয়ে হচ্ছে মানে প্রমোশন করতে হবে। প্রমোশন করলেই হচ্ছে সিনেমাটা হয়তো 3-4 কোটি টাকা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ইনকাম করা কোনো বড় ব্যাপার না। প্রমোশন করলে সবই হয়ে যাবে। তো যাই হোক, আমার ভালো লেগেছে। বাট হ্যাঁ, সেই এক্সাইটমেন্ট পাচ্ছি না দেখতে যাওয়ার জন্য। কিন্তু তাও তোমাদের জন্য, ভিউয়ার্সদের জন্য দেখতে যেতেই হবে। তা ভিউ করুক না করুক, দেখতে যেতে হবে। তো যাই হোক, আমার মোটামুটি ভালো হয়েছে। তোমরা যদি দেখে থাকো ট্রেলারটা কীরকম লেগেছে জানিও। তোমাদেরও কি সেরকমই, আমার যেরকম প্রেডিকশন করেছি সেরকমই স্টোরিটা মনে হচ্ছে, প্রেডিকশনটা ঠিকঠাক আছে? যদি না দেখে থাকো, ইউটিউবে গিয়ে সার্চ করো, দেখতে পেয়ে যাবে। আর যদি চ্যানেলে নতুন হও, একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।